আপনি একা কোনো নির্জন জায়গায় বসে আছেন অথবা ঘরে একা বসে আছেন অথবা অন্ধকার ঘরে বসে আছেন, সেই সময় অনুভব করলেন বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের উপরে কোনো কিছু যেন চাপ অনুভব করছেন, হাত পা নাম হয়ে আসছে বা ঝিঝি ধরে যাচ্ছে। তখন অনেকেই মনে করবে আমার হার্ট অ্যাটাক হচ্ছে অথবা আমি মারা যাচ্ছি। এই যে বিষয়টা, এই জাতীয় সমস্যা কিন্তু অনেক পেশেন্ট যখন আমার কাছে আসেন তারা শেয়ার করে থাকেন। এই বিষয়টা কেই বলা হয়ে থাকে প্যানিক অ্যাটাক। অতিরিক্ত স্ট্রেসে থাকা বা অতিরিক্ত চিন্তামগ্ন থাকা বা অতিরিক্ত প্রেশার নিয়ে যারা কাজ করে থাকেন, তারা বেশ কিছু সময় একা থাকলে বা এই বিষয়গুলো নিয়ে যখন অতিরিক্ত চিন্তাবোধ করে থাকেন বা চিন্তা করে থাকেন, এই সমস্যাটি দেখা দিয়ে থাকে। এই প্যানিক অ্যাটাক যে কারোর মধ্যেই দেখা দিতে পারে, সে যদি অনেক বেশি স্ট্রেসে থাকে সেই সময়টাতে। এই সমস্যা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো মেনে চলার মাধ্যমে আমরা কিন্তু দ্রুত রিকভারি লাভ করতে পারি, বা আমাদের না হলেও পরিবারের কারোর যদি এই জাতীয় সমস্যা দেখা যায় তখন আমরা কিন্তু এই স্টেপগুলো মেনে চলার মাধ্যমে এই অবস্থা থেকে খুব সহজে উত্তরণ লাভ করতে পারি। সবার প্রথমে যেটা করতে হবে ব্রিদিং এক্সারসাইজ। সেটা হচ্ছে যে জোরে নিঃশ্বাস নিয়ে কিছু সময় নিঃশ্বাস ধরে রাখবো, তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ছেড়ে দিব। এইভাবে 8 থেকে 10 বার করার চেষ্টা করতে হবে। আর সব থেকে কার্যকর যে উপায়টি সেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে 5-1 থিওরি, যেটা খুবই বেশি প্রচলিত একটা ট্রেন্ড, যেটা হচ্ছে আমাদের প্যানিক অ্যাটাক কমানোর ক্ষেত্রে কাজ করতে পারে। 5-1 থিওরিটা আসলে কি, সেটা হচ্ছে 5 নাম্বার যেটা বলা হয়ে থাকে, 5টা জিনিস চোখ দিয়ে দেখবো। ধরেন আপনি একটা ঘরে বসে আছেন, ঘরে লাইট আছে, ফ্যান আছে, মোবাইল আছে, বেড আছে। এই যেভাবে গুণে 5টা যে কোনো জিনিস খুব ভালো করে কাউন্ট করে দেখব। 4 নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে আমরা যে কোনো 4টা জিনিস স্পর্শ করব। 4টা জিনিস হতে পারে, ধরেন বিছানায় বসে আছেন, বিছানার আপনার যে বালিশটা আছে সেটা হতে পারে, তারপরে বেডের যে কাঠ আছে সেটা হতে পারে, মোবাইল হতে পারে। এভাবে 4টা জিনিস স্পর্শ করব। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে 3টা যে কোনো জিনিস আমরা শুনবো। যদি রোডের পাশে কোনো বাড়িতে আপনি বসবাস করেন তাহলে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পারেন, অথবা মোবাইলে যে কোনো 3 ধরনের আওয়াজ করেও আপনি সেটা শুনতে পারেন। 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো 2টা জিনিসের গন্ধ আমি নিব। ঘরে থাকা পাউডার হতে পারে বা পারফিউম হতে পারে, এয়ার ফ্রেশনার হতে পারে, অর্থাৎ 2 ধরনের, যে কোনো আলাদা 2 ধরনের স্মেল আমাকে নিতে হবে। 1 নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস আমি খেয়ে দেখবো, অর্থাৎ যে কোনো একটা খাবারের টেস্ট আমি উপলব্ধি করব। এই 2টা প্র্যাকটিস করার মাধ্যমে যারা প্রতিনিয়ত প্যানিক অ্যাটাকের শিকার হন তারা কিন্তু খুব দ্রুত সেই সমস্যা ফেস করলে ওইখান থেকে উত্তরণ লাভ করতে পারেন।